আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ঘণ্টা স্থায়ী এই বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে বৈঠক শেষে ইউক্রেনের যুদ্ধ থামাতে কোনো ধরনের চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, আলোচনায় দুই পক্ষ কিছু বিষয়ে একমত হয়েছেন, যদিও নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেননি। তার ভাষায়, দীর্ঘস্থায়ী কোনো সমাধান চাইলে ইউক্রেনে হামলার মূল কারণ দূর করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আভাসও দেন তিনি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পুতিন বলেন, এই বৈঠক শুধু ইউক্রেন নয়, রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও আবার ব্যবসায়িক ও বাস্তবসম্মত পথে ফিরিয়ে আনতে পারে। তিনি আরও দাবি করেন, ট্রাম্প যদি আগেই প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেন আক্রমণের পরিস্থিতি হয়তো সৃষ্টিই হতো না। পুতিনের বক্তব্য শেষে ট্রাম্প জানান, আলোচনায় অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। বেশিরভাগ বিষয়ে সমঝোতা হলেও কিছু বড় বিষয়ে একমত হতে না পারায় কোনো চুক্তি হয়নি। ট্রাম্প বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেন ও ইউরোপকেই। তিনি ন্যাটো মিত্র এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকের ব্যাপারে অবহিত করার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে পুতিন মস্কোতে বৈঠকের আমন্ত্রণ জানান। জবাবে ট্রাম্প বলেন, তারও মনে হয় এমন একটি বৈঠক হতে পারে। তবে এদিন কোনো সাংবাদিকের প্রশ্ন নেননি দুই নেতা। সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করার চেষ্টা করলেও তারা এড়িয়ে যান। শারমিন নিশু, ঢাকা পোস্ট।